যখন কিয়ামতের মাঠে দল দল লোক উঠবে, এখনো হিসাব শুরু হয়নি, এখনো জাহান্নাম আনা হয়নি, এখনো জান্নাতকে এনে জাহান্নামের পরপারে রাখা হয়নি, এখনো পুলসেরাত আনা হয়নি। এই কেবল মানুষ কিয়ামতের মাঠে উঠছে, আর উঠলি প্রথমে সে নূর দেখতে পাবে। যখন সে কিয়ামতের মাঠে উঠবে তখনই প্রথমে দেখতে পাবে তার রবের নূরের তাজাল্লি। তার মানে আপনি দেখবেন আমার গায়ে তো নূর লেগে গেছে, আহ মাশাআল্লাহ আমার ভাইয়ের গায়ে নূর লেগেছে। ও চাচা বলে হ্যাঁ আমারও নূর লেগে গেছে, উজুর জায়গাগুলো সামনে নূর পেয়ে গেছি। আরে বন্ধু তোমার তো নূর নাই। তা আমার আল্লাহ বলছেন যখনই কিয়ামতের মাঠে উঠবে ফার্স্টে তাদের শরীরে নূর লেগে যাবে। আর যখনই নূর লেগে যাবে, এখন দাড়ি পাল্লা কখন আসবে, হিসাবের খাতা কখন আসবে, কখন ডান হাত বাঁ হাত সার্টিফিকেট হবে, কখন জান্নাত আর জাহান্নামের ফয়সালা পাওয়া যাবে, এই সময় তো দূরের কথা। আমার রব বলছেন হে নূরওয়ালারা তোমরা নিশ্চিত হয়ে যাও, তোমরা জান্নাতে যাবে। তখন থেকেই তোমাদের টেনশন মুক্ত হয়ে গেছে। নূরের আলো একটা নিয়ামত, কিন্তু পাবে কে? বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিল লা ইউবসিরুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলোটা হাতে নিয়ে বলছে কাফেরাই মুশরিকায় বেঈমানায় আয় মাতালাই চোরায় আলো পেয়ে যাবে, এর ভিতরে আলো আছে। ওই দিকে আবু জাহেল, উমাইয়া, উতবা, উতাইবা, সাইবা ওরা আবার নতুন করে বলছে আমাদের কাছে আয় আলো পেয়ে যাবি। আল্লাহ তখন মিসাল দিচ্ছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে আগুনটা আছে ওই আগুনে রোশনি আছে, আলো আছে, আর ওর কাছে যেটা আছে সেটা আলো নাই। কারণ ওই রোশনিটা আমি দিয়েছি, আমি ওটাকে কেড়ে নিয়েছি। তার মানে ধরেলেন একটা আগুন ওই জায়গায় জ্বালানো হচ্ছে, ওখানে আগুনটা জ্বালিয়েছে কে? ওখানে আগুনটা জ্বালিয়েছেন মাওলানা ইসরাইল। আর ওই আগুনে আলো হচ্ছে, লোককে ডাকছে এসো আলো লাও। আর ওর উপরে জিদ করে আমি এখানে একটা আগুন জ্বালিয়েছি, চলে আয় আমার আগুনে, আমি লোককে ডাকছি। এবার বিভাজন চলছে। এমন সময় আল্লাহ ওই আগুনকে বলছে আগুনের তুই জল দাও, দাও করে জল যেন দেখা যায় আগুন জ্বলছে। তোর ভিতরে যে জ্বালানি শক্তিটা আছে পুড়িয়ে দেওয়ার, আমি আল্লাহ ওটাও রেখে দিলাম, ওটাকেও তোর ভিতরে রাখ। কেউ যদি আগুন দেয় পরপর করে পুড়িয়ে দিবি, কিন্তু আমি আল্লাহ তোকে আর একটা ক্ষমতা দিয়েছি, আঁধারকে আলো করে দেওয়া। এটা আপাতত আমি কেড়ে নিলাম, খবরদার আঁধারকে আলো করবি না। এবার ওই বেঈমানদের আগুনে যারা গেল তারা গিয়ে দেখছে আগুন জ্বলছে, আগুনে হাত দিচ্ছে তো পুড়ে গেল রে বাবা। তাহলে আগুন তো ঠিক জ্বলছে, তবে কেন আলো হয় না, কেন রাস্তা দেখা যায় না? ভেবেছিলাম এই আগুনে রাস্তা দেখে হাঁটবো। তখন আল্লাহ বলছেন যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ ওর আলো দেওয়ার ক্ষমতাটা কেড়ে নিয়েছে। অতএব তোরা হাজার আগুন জ্বালালে আর আলো পাবি না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই কিয়ামতের ময়দানে, ময়দানটা যে আলোয় আলোকিত হবে সেটা আল্লাহর নূরের আলোয় আলোকিত হবে। সেটা একটা সূর্যের মতো উঠবে না। প্রত্যেকটা মানুষকে নিজস্ব আলো তার প্রয়োজনকে মিটিয়ে দেওয়া হবে, তার প্রয়োজনকে মিটিয়ে দিয়ে তাকে সেই আলো দেখানো হবে। এখানে বেঈমানরা আলো পাবে না। কোরআন বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাত
জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাখতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। কোরআনের আয়াত থেকে প্রমাণ করছি, সূরা হাদীদে বলছে ঈমানদাররা আলো পাবে, তাদের চেহারাটা উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে, ওর যতটা আলো প্রয়োজন আল্লাহ যথেষ্ট দিয়ে দেবে। কিন্তু যারা বেঈমান মুনাফিক তারা আলো পাবে না। আর আমার আল্লাহ কি বলছেন? বুশরা 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 মানে হচ্ছে সুসংবাদ, আনন্দ। বুশরাকুমুল ইয়াওম, সেই কিয়ামতের দিনে আনন্দ হলো যারা নূরের আলো পাবে তাদের জন্য। তাহলে দ্বিতীয় খুশি হচ্ছে নূরের আলোটা পাওয়া। দ্বিতীয় খুশি হচ্ছে নূরের আলোটা পাওয়া। প্রথম খুশি হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া। দ্বিতীয় হচ্ছে এই আলো, নূরের আলোয় আলোকিত হওয়া। কে পাবে? কে পাবে? যে দুনিয়া থেকে নিয়ে যাবে। বিশ্বনবী বলেছেন আসসালাতু নূরুন, মরার পরে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যত আলোর দরকার হয় আলোটা কে দিবে? সালাত। কে দেবে? সালাত। আসসালাতু নূরুন, আসসালাতু নূরুন। উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, অর্থাৎ পৃথিবীর বুকে যারা সালাত আদায় করেছে তারাই নূরের আলোটা পাবি। হযরত আবু হুরায়রা উযু করতে করতে পানিটা বেশি করে টানছে। হযরত উমর বলছে আবু হুরায়রা উজুর ফরজ হচ্ছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত তুমি এত টানো কেন? বিশ্ব নবীর কাছে নিয়ে গেল, নবীজি বলছেন আবু হুরায়রা রে তুমি পানিটা টানো কেন বেশি? আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন উজুর অংশগুলো যত দূর পানি যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে, এর জন্য আমি পানিটা বেশি করে নিচ্ছি যাতে করে আমার হাতের নূরের আলোটা আরো বেশি ঝকমক করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিশ্ববাসীরে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা মুমিন মুমিনা হবে মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূরের চমক ডান দিকে এবং সামনে দিকে থাকবে। বুশরাকুমুল ইয়াম বুশরাকুমুল ইয়াম বুশরাকুমুল ইয়াম, এর মানে হচ্ছে কঠিন দিনই তারা খুশি করবে, আনন্দ করবে, নূরের আলো জ্বলে গেছে। তারপরে তারা জান্নাতের দিকে যেতে থাকবে। এটাই হবে তাদের সেই দিনের সুসংবাদ। আর তারই পাশে দাঁড়িয়ে থাকবে বেঈমান মুনাফিক। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম, ওদের পাশে দাঁড়িয়ে থেকে বলবে হে আমার বন্ধু তুমি তোমার নূরের সঙ্গে আমাকে জড়িত করে নাও। তখন তারা বলবে কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ফিরে যাও তুমি, আমি যেখান থেকে নূর এনেছি ওখান থেকে নিয়ে এসো। তারা জানবে আল্লাহ তো নূর দেবে না, আর পৃথিবী তো নাই, ভেঙে গেছে, যে আমল করে নতুন করে নূর আনবো এটাও তো হবে না। তখন আফসোস করবি, ওর পেছনে পুলসেরাতে যেতে যাবে কিন্তু জাহান্নামের আগুনে পড়ে যাবে। লম্বা ঘটনা আল্লাহ বলে দিয়েছেন বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। নূরের আলো একটা নিয়ামত।
কিন্তু পাবে কে? যে সলাত আদায় করেছে। যে সলাত পড়েনি সে পাবেনি। খালি কিয়ামতের দিনের আনন্দ, এটা আমি দেখাচ্ছি আজকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন উজুহু ইয়াওমাইদিন নাঈমা, উজুহু ইয়াওমাইদিন নাঈমা, তাদের চেহারাগুলো নূরে ঝকমক করবে, উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে? বিশ্বনবী বললেন, আয়েশা রে, ঘোড়ার ভিতরে যদি কিছু উজ্জ্বল ঘোড়া থাকে, হাজার লক্ষ ঘোড়ার ভিতরে চেনা যাবে কি না? বলে হ্যাঁ চেনা যাবে। আয়েশা, আমার উম্মতের উজুর অংশগুলো নূরে ঝকমক করবি, আমি তাই দেখে 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 জান্নাতে নিয়ে চলে যাব। আল্লাহ একই জায়গায় একটা জিনিস করেছেন, জিন। জিন বলে একটা জাতি আছে, একজনকে দেখা দিচ্ছে আর একজনকে দিচ্ছে না। ফেরেশতা একজনকে দেখা দিচ্ছে আর একজনকে দিচ্ছে না। তো আল্লাহ নূরটা এমন তৈরি করবেন কিয়ামতের মাঠে, জান্নাতি লোক দেখবে, জাহান্নামী লোক দেখতে পাবে না। সেটা কেমন? একটা ঘটনা শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আব্বাস। আব্বাস আর আব্বাসের বেটার নাম আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ হলো রসুলের চাচাতো ভাই, আব্দুল্লাহ হলো রসুলের চাচাতো ভাই, আব্বাস হলো রসুলের চাচা। তো আব্বাস আর ইবনে আব্বাস, আব্দুল্লাহ, আব্বাস আর আব্বাসের বেটা, দুইজন বাপ বেটাই রসুলের মোলাকাতে যাচ্ছেন, রসুলকে দেখা করতে যাচ্ছেন। তো দুইজন বাপ বেটা পাশে দাঁড়িয়ে আছে, ধরেন দেখাচ্ছি, এখানে আব্বাস দাঁড়িয়ে, এখানে আব্বাসের বেটা, আর রসুল এখানে দাঁড়িয়ে। তো রসুল একজনের সঙ্গে কথা বলছেন। এদিক থেকে আব্বাস বলছে, এই বেটা মোহাম্মদ, চাচা ভাতিজা জনে, এই বেটা মোহাম্মদ, দুইবার তিনবার করে ডাকছে। তো উনি কথা বলেই গেছেন একজনের সঙ্গে। তারপরে আব্বাস রাগ করে বাড়ি ফিরে চলে গেলেন। তো আব্বা চলে গেল, তো আব্দুল্লাহ চলে গেল। পরবর্তীকালে আব্দুল্লাহর সঙ্গে যখন রসুলের দেখা হচ্ছে, তো আব্দুল্লাহ কি বলছে জানেন? আব্দুল্লাহর কথাটা শুনেন। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি আর আমার আব্বা দুইজনে আপনার মোলাকাতে এসেছিলাম, শিশু সাহাবীর ভিতরে আব্বা আব্দুল্লাহ একজন শিশু সাহাবী, বাপের আগে সে ঈমান এনেছে রসুলের উপরে। তখন আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আব্বা ডাকছিল সাড়া দিছিলেন না, তার কারণ আপনি আর একজনের সঙ্গে কথাতে ব্যস্ত ছিলেন, গভীর আলোচনা চলছিল। যার সঙ্গে আপনি আলোচনা করছিলেন ওই লোকটাকে আমি দেখেছি, লোকটাকে দেখেছি বড় সুন্দর। আপনি যার সঙ্গে কথা বলেছেন ওই লোকটাকে আমি দেখেছি। আল্লাহর নবী বললেন, রে আব্দুল্লাহ, তাহলে জেনে নাও তুমি জিবরাইলকে দেখেছো। ওই লোকটা অন্য কেউ নয়, ওই লোকটা ছিল জিবরাইল আমিন। তার মানে বাপ আর বেটা দুইজন গেল, একজন জিবরাইলকে দেখলো আর একজন দেখতে পেল না। তার মানে ফেরেশতার ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, একজনকে দেখা দেবে আর একজনকে দেখা দেবে না। তো কিয়ামতের মাঠে নূরের আলোটা এমন হবে বন্ধু, ওই আলোতে একজন কিয়ামতের মাঠে আনন্দ পাবে আর একজন কিয়ামতের মাঠে কাঁদবে, তবুও ওই নূরটা পাবে না। যখন ওই নূরটা পাবে না, তখন ঈমানদারদের কাছে গিয়ে বলবে, তোমার সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে চলো। তোমার সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে চলো। তো কোনো লাভ হবে না। আল্লাহ বলবে, বল কি লাভ? যে বলা না করে ওদেরকে বল, ঘুরে যা। ঘুরে যা বলতে কোথা যা? আল্লাহর কাছে নূর এনেছি, তুই আল্লাহর কাছে যা। আর ঘুরে যা বলতে দ্বিতীয় তফসির হচ্ছে সেই দুনিয়াতে যা, যেখানে আমল করেছিলাম আজকে নূর পেয়েছি। জি ভাই, দেখেন এই নূরটা কত বড় আনন্দ জানেন? নূরটা কত বড় আনন্দ জানেন? গোটা কিয়ামতের কষ্টের কিছুই ওর কাছে আসবে না।
নূরটা এত বড় আনন্দ। আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনারা এখানে মাগরিবের নামাজ পড়েছেন, আমি মসজিদে পড়েছি, তো এই উদাহরণটা ভালো করে শুনেন। মাগরিবের আজান শুরু হয়ে গেল মাইকে, তো ওখানে 200টা লোক বসে আছে কি 100টা লোক বসে আছে, তো 100টা লোকের ভিতরে 70-75টা লোক এসে কাতারে বসে গেল, আর মাত্র 25-30টা লোক উজু করার জন্য বদনা খুঁজে বেড়াচ্ছে। তাহলে আপনার কি জানা গেল, যারা কাতারে এসে বসেছে এরা নিশ্চিত এদের উজু আছে, আর যারা উজু করার জন্য জায়গা খুঁজছে তাদের উজু নাই। এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হলো না। এখন ইমাম কখন আসবে, মুয়াজ্জিন কখন আসবে, কখন কাতার বাঁধা হবে, 1-2 মিনিট লেটও হতে পারে। কাতার বাঁধার পর তাকবীর পড়বে, তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু হবে, তার আগেই এদের উজু আছে, এরা নামাজ পড়বে নিশ্চিত। তো দেখেন নূরটা আল্লাহর ভাষাতে নিজে বলছে এটা তোদের কিয়ামতের সুসংবাদ, বুশরাকুমুল ইয়াউম, সেই দিনের সুসংবাদ। কেন? একটা সূরা আল ইমরান আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াযদাদ উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যখন কিয়ামতের মাঠে দল দল লোক উঠবে, অনুফিকা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, এখনো হিসাব শুরু হয়নি, এখনো জাহান্নাম আনা হয়নি, এখনো জান্নাতকে এনে জাহান্নামের পরপারে রাখা হয়নি, এখনো পুলসেরাত আনা হয়নি। এই কেবল মানুষ কিয়ামতের মাঠে উঠছে, আর উঠলি প্রথমে সে নূর দেখতে পাবে। আল্লাহ বলছেন وأنفق في السور وأنفق فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها। যখন সে কিয়ামতের মাঠে উঠবে তখনই প্রথমে দেখতে পাবে তার রবের নূরের তাজাল্লি। তার মানে আপনি দেখবেন আমার গায়ে তো নূর লেগে গেছে, আহ মাশাআল্লাহ আমার ভাইয়ের গায়ে নূর লেগেছে। ও চাচা বলে হ্যাঁ আমারও নূর লেগে গেছে, উজুর জায়গাগুলো সামনে নূর পেয়ে গেছি। আরে বন্ধু তোমার তো নূর নাই। তা আমার আল্লাহ বলছেন যখনই কিয়ামতের মাঠে উঠবে ফার্স্টে তাদের শরীরে নূর লেগে যাবে, আর যখনই নূর লেগে যাবে এখন দাড়ি পাল্লা কখন আসবে, হিসাবের খাতা কখন আসবে, কখন ডান হাত বাঁ হাত সার্টিফিকেট হবে, কখন জান্নাত আর জাহান্নামের ফয়সালা পাওয়া যাবে, এই সময় তো দূরের কথা। আমার রব বলছেন হে নূর আলারা তোমরা নিশ্চিত হয়ে যাও, তোমরা জান্নাতে যাবে। তখন থেকেই তোমাদের টেনশন মুক্ত হয়ে গেছে। কোরআন নিশ্চিত করছে ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যাদের চেহারাগুলো নূরে ঝকমক করছে তুমি জেনে নাও তুমি আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছো। বিচার যখন হবে হোক, বিচার হতে এখন যত সময় লাগবে লাগুক, তোমার গায়ে নূর লেগে গেছে মানে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুমি জেনে নাও যে তুমি আল্লাহর রহমতের আওতাভুক্ত হয়ে গেছো, আল্লাহর দয়ার ভিতরে তুমি ঢুকে গেছো, তোমার আর দ্বিতীয় কোনো চিন্তা নাই। নূরটা কত বড় নিয়ামত, আল্লাহর নূরের তাজাল্লি কত বড় নিয়ামত যে তুমি নিশ্চিত হয়ে যাও যে আল্লাহর রহমতের ভিতরে ঢুকেছ। তাহলে আমরা দুটি খুশি পেলাম। একটা আনন্দ কি? একটা আনন্দ হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া কিয়ামতে। দ্বিতীয় আনন্দ কি? নূরের তাজাল্লি নিজের শরীরে আসা। নাম্বার